তো বন্ধুরা দেখো, দই কাতলা বানানোর সহজ পদ্ধতি তোমরা একটু দেখে নাও। সহজ সহজ পদ্ধতিতে বানানো যাবে দই কাতলা। তো আমি এটা নিয়েছি, রুই কাতলা নিয়েছি। দেখো, এই যে রুই কাতলা নিয়েছি, আমি রিং করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেব। এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অসংখ্য অসংখ্য অনেক ভালোবাসা জানাই। তো রান্নাটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। সহজ পদ্ধতিতে দই কাতলা বানাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো চলো, আমি এটা 10 মিনিট, এই 5 মিনিট থাক এটা। তো দেখো, দই কাতলা বানানোর জন্য তো আমার তো মশলা লাগবে। কি মশলা আমি নেব দেখো, এই দেখো 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচের পোস্ত নিয়েছি, আর কাজু নিয়ে নিয়েছি 7টা কাজু নিয়ে নিলাম। এবারে মৌরি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। এবারে জল দেব। এটা একটু ভিজিয়ে রেখে দেব। তো দেখো, এখানে নিয়েছি 4 কোয়া রসুন, আর 3টে কাঁচা লঙ্কা, আর 1 কোয়া আদা। এটাও বেটে নেব, আলাদা করে বেটে নেব। আর এখানে আমি ওই যে কাজু আর পোস্ত আর মৌরি বেটে নেব। তো দেখো, কড়াতে আমি সাদা তেল দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব একে একে। আর এখানে আমি 3টে পেঁয়াজ, এরকম সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটাও বেটে নিয়ে আসবো। এবারে আমি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। দেখো, তো দেখো মাছ আমি এরমভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি দেখো। আর এদিকে আমি কড়াইতে আবার সাদা তেল দিয়েছি। সাদা তেলে ফোড়ন দেবো আমি। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। তো দেখো, পেঁয়াজটা একটু আমি ভেজে নিয়েছি দেখো। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন 1 টেবিল চামচ। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতন। এবার পরিমাণ মতো লবণ দেব, আর একটু জাস্ট হলুদ দেব। এই যে এতটুকু হলুদ দিলাম। এবারে দিয়ে দেব কাজু আর পোস্ত আর মৌরি বাটাটা। এটা ধুয়ে পরে দিচ্ছি। এবারে দিয়ে দেব দেখো জিরে 1 টেবিল চামচ, আর ধনে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তো দেখো, মশলা টশলা দিয়ে কষা নিয়ে তেল বের কইরা ফেলেছি। এইবারে দিয়ে দিমু টক দই। দেখো, টক দই ভালো করে ফাঁটটা ভালো করে একদম মিহি করে রেখেছিলাম, দিয়ে দিলাম টক দই। এইটা আবার ধুয়ে ভালো করে দেব। এটাকে আবার ভালো করে কষাবো। আর টক দই দিয়েই কষাতে হবে, নাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে।
তো দেখো যখন কষে কষে এই যে এরকম হয়ে আসবে, দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো এই যে কষে কষে যখন এরকম হয়ে যাবে তখন এবারে দিয়ে দেবে আমার কষা কমপ্লিট। দেখো সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দেবো একটু মিষ্টি আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। গ্যাসটা জোরে দিয়ে দিলাম। এবারে ফুটে ওঠার অপেক্ষা। তো দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো, ছেড়ে দেবো। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো সহজ পদ্ধতিতে আমার দই কাতল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু ঘি, দিয়ে দেব আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা 2-1টা দিয়ে দিলাম। তো তোমরা এরম করে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গ্যাস অফ করে দিলাম।